আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজকের পর্বে রান্না করে দেখাবো মুগ ডাল দিয়ে রুই মাছের মুড়িঘণ্ট। এই রেসিপিটি খুবই সুস্বাদু ও মজাদার, একদম সহজভাবে রান্না করে দেখাবো। সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে ডালটাকে আমি ভেজে নিব। ডাল থেকে যখন সুন্দর একটি সুঘ্রাণ ছড়াবে, এই পর্যায়ে নামিয়ে একটি বাটিতে পানি নিয়ে ঢেলে নিচ্ছি। এরপর হাত দিয়ে ভালোভাবে কচলে কচলে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিব। ডালটা ধোয়া হয়ে গেছে, এখন একটি প্লেট দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিব। এখন রান্নাটা করে নিব। এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 6 কোয়া রসুন কুচি করে নিয়েছি। সুন্দর একটি ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে কেটে, 3টা শুকনা মরিচ, 1 টুকরো মাঝারি সাইজের দারচিনি, 2টি লবঙ্গ, 2টি এলাচ মুখটাকে চিরে। পেঁয়াজটাকে এখন একটু ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। মশলাটাকেও আমি তেলের সাথে ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার ফলে মশলাটার পোড়া লাগবে না। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, আর জিরে গুঁড়ো 1 চা চামচ। লবণ আর মরিচের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। মশলাটাকে এখন একটু কষিয়ে নিচ্ছি তেল ওঠা পর্যন্ত। এরপর আগে থেকে ধুয়ে রাখা রুই মাছের মাথা আর লেজ দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই পেঁয়াজ আর মশলার সাথে মাছটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচটা আমি লোতে রেখে মাছটাকে কষিয়ে নিলাম। এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর বাকি যে মশলাটা রয়ে গেছে সেই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। ডালটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখার ফলে ডালটা একটু নরম হয়ে গেছে, এতে করে রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। মশলার সাথে ডালটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ, মুখটাকে একটু চিরে এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিয়ে আর একটু নেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে একটু সেদ্ধ করে নেব। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন পানিটাও টানিয়ে গেছে, ডালটাও আমার একটু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কষিয়ে রাখা মাছগুলো। পানিটাকে আরও টানিয়ে মাছটাকে আমি আর একটু রান্না করে নিব ডালের সাথে। আমার রান্নাটা হয়ে এসেছে, ডালটাও ফুটে গেছে, কালারটাও সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। এখন একটি বাটিতে নামিয়ে নিলাম। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।